আপনার যদি কারোর থেকে টাকা রিকভারি করার থাকে কিংবা আপনি কারোর থেকে টাকা পাচ্ছেন না অনেক দিন ধরে, অবশ্যই চেষ্টা করবেন ৩ বছরের মধ্যে যদি আপনি মামলা করতে চান যে আপনি টাকাটা বলে বলে ফেরত পাবেন না, আপনি জেনে গেছেন যে আপনি টাকাটা কোনোভাবেই বলে বলে ফেরত পাবেন না, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি ৩ বছরের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই মানি রিকভারি স্যুট ফাইল করতে হবে। কোর্টে যদি আপনি মামলা করতে চান, মামলা ছাড়া যদি টাকা ফেরত না পাবেন বলে আপনি মনে করেন, তাহলে কিন্তু আপনাকে ৩ বছরের মধ্যেই, মানে যে ডেট থেকে আপনি টাকাটা দিয়েছেন সেই ডেট থেকে 3 ইয়ার্সের মধ্যে আপনাকে মামলাটা অবশ্যই ফাইল করতে হবে। যদি আপনি এই মামলা ৩ বছরের মধ্যে ফাইল না করে থাকেন, তাহলে কিন্তু ফার্স্টে আপনাকে লিমিটেশন এক্সটেনশনের জন্য আপনাকে ফার্স্টে মামলা করতে হবে, যে আপনার যে এই ৩ বছর টাইমটা ওভার হয়ে গেছে, কেন হয়েছে সেই লিমিটটাকে বাড়ানোর জন্য আপনাকে প্রথমে মামলা করতে হবে এবং তারপরে আপনি রিকভারি স্যুট ফাইল করতে পারবেন। তাহলে যদি এই ধরনের, যদি কাউকে টাকা দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, অনেক দিন হয়ে গেছে, সেটা কিন্তু আপনি আর ডিলে করবেন না। অবশ্যই অবশ্যই ৩ বছরের আগে আপনি মামলা ফাইল করবেন, তাহলে আপনার টাকাটা রিকভারি তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আর যদি আপনি ক্যাশে কোনো রকম ডিল করে থাকেন, তাহলেও কিন্তু আপনি চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ কিংবা কোনো মেসেজের থ্রু আপনাদের কনভারসেশনটা করতে, এবং সেই টাকাটাও যদি আপনি না পেয়ে থাকেন, তাহলেও কিন্তু 3 বছরের মধ্যেই আপনাকে ফাইলটা করতে হবে। 3 বছরের বেশি হয়ে গেলে এখানে কিন্তু আপনাকে 2টো মামলা লড়তে হবে। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।